আমি সুশান্ত, দেখতে থাকো আমার চ্যানেল ম্যাথ সলভ। কোষে দেখি 3.2 4 দাগের একটা। বর্তমানে সুজাতার পিতার বয়স সুজাতার বয়স অপেক্ষা 26 বেশি। 4 দাগের একটা ধরি সুজাতার পিতার বয়স x বছর। সুজাতার পিতার বয়স x বছর আর সুজাতার বয়স y বছর। তাহলে সুজাতার পিতার বয়স x বছর, সুজাতার বয়স y বছর। শর্তানুসারে কি হচ্ছে, সুজাতার পিতার বয়স সুজাতার থেকে 26 বছরের বেশি। তাহলে x মাইনাস ওয়াই, কারণ তার পিতার বয়সটা সুজাতার থেকে বেশি। তাহলে তার পিতার বয়স কত, x বছর, আর সুজাতার বয়স হচ্ছে y বছর, সমান কত 26, বা x ইকুয়াল টু 26। এদিকে যেহেতু মাইনাস ওয়াই আছে, ওটা ডান দিকে গেলে প্লাস ওয়াই। এবার x ইকুয়াল টু 26 প্লাস ওয়াই, এটাকে ছক করতে হবে। ছক করলে কি হবে, এটা ছক করলে হবে এটা দুটো ভাগে ভাগ করে দেবে। একটা বক্স কাটতে হবে, তাকে দুটো ভাগে ভাগ করে দেবে, তাকে 4টে ভাগে ভাগ করবে। 1 2 3 4টে। উপরেরটা এক্স, নিচেরটা ওয়াই। এখানে কি আছে, 26 প্লাস ওয়াই। তাহলে আমাকে ওয়াইয়ের মানটা ধরতে হবে, যেটা ধরে ক্যালকুলেশন করলে যেটা বেরোবে সেটা হচ্ছে এক্সের মান। ধরি আমি ওয়াইয়ের মান ধরি -12। তাহলে এক্সের মান কী করে, 26 থেকে 12 বাদ 14। এই যে 26 মাইনাস প্লাস 12 ছিল, -12 ধরেছি, তাহলে সমান 26 মাইনাস প্লাসে -12, এটা বিয়োগ করলে 14। ঠিক একই রকমভাবে আবার ওয়ার মানটা ধরবো, কি ওয়ার মান ধরলাম -15। ওয়ার মান -15 ধরলে এক্সের মান কত হবে, কারণ 15 থেকে বিয়োগ করতে হবে 26 থেকে 15 বিয়োগ করলে 11 বছর। 11 ওয়ার মান যদি ধরা হয় 16, এর 16 ধরলে এর বেরোবে 10, -16 ধরলে এর বেরোবে 10। এবার এটা আঁকতে হবে, গ্রাফ খাতায় আঁকতে হবে। গ্রাফ খাতায় কীভাবে আঁকবে, গ্রাফ খাতায় প্রথমে তোমাকে কী করতে হবে, যেমন একটা গ্রাফ খাতার মধ্যে 4 চৌকো টেনে নিতে হবে। 4 চৌকো টেনে নিলে কী হবে, এটা প্রথম পদটা কী হচ্ছে, প্লাস প্লাস, এটা হচ্ছে প্লাস মাইনাস, মাইনাস প্লাস, এই ঘরটা মাইনাস মাইনাস, আর এই ঘরটা প্লাস মাইনাস। অর্থাৎ যখন দুটোই প্লাস হবে সেই মানগুলো সব এই ঘরটা হবে। যখন প্রথমেরটা মাইনাস লাস্টেরটা প্লাস হবে তখন দ্বিতীয় পদে হবে, আর যখন দুটোই মাইনাস এটা তৃতীয় পদে হবে। এবার যখন কি হচ্ছে, প্রথমেরটা প্লাস লাস্টেরটা মাইনাস, অর্থাৎ এক্স প্লাস ওয়াই মাইনাস হলে চতুর্থ পদ হবে। এখানে যেহেতু প্লাস 14 আছে, এক্সের মান প্লাস 14, তাহলে এখানে তোমাকে এইটা হচ্ছে 0, এখানে তোমাকে কোনো এদিকে 14 যেতে হবে। ধরো এখানে 14 হলো, তারপর কি হচ্ছে -12, তার মানে এই ঘরটা, তাহলে এদিকে নামো -12 হলে এদিকে -12 করে এখানে আসতে হবে। এখানে সেই বিন্দুটা বসিয়ে এখানে পোল পাকাতে হবে। এখানে ছোটো ছোটো ঘর থাকবে, এইভাবে দাগ থাকবে, এরকম করে তোমার এই পুটকিগুলোতে গুনে গুনে আসতে হবে। এগুলো একটা গ্রাফ খাতায় করতে হবে। এই পুটকিটা আমরা গোল পাকাতে হবে। একই রকমভাবে 11 প্লাস 11 গুনবে, +11 পর -15, -15, এখানে সব মানগুলোই চতুর্থ পদ হবে। কারণটা কি, প্রথমেরটা প্লাস লাস্টের মাইনাস,
আর চতুর্থ পদের নিয়ম ছিল প্রথমে প্লাস হবে তারপর মাইনাস হবে, তাহলে এগুলো এই ক্ষেত্রে সবগুলোই চতুর্থ পদে হবে। চারের দিকের দুইয়েরটা, দুটি সংখ্যা সমষ্টি 15, অর্থাৎ দুখানা সংখ্যা ধরতে হবে, ধরে তাদের সমষ্টি। তাহলে দুইয়েরটা, ধরি একটি সংখ্যা সমান এক্স, অপর সংখ্যাটি সমান ওয়াই। এবার যেহেতু এখানে দুটো সংখ্যার সমষ্টি 15 বলেছে, 15 বললে তাহলে দুটো সংখ্যার সমষ্টি, তাহলে শর্তানুসারে কী হবে, দুটো সংখ্যার সমষ্টি যেহেতু 15 বলেছে, তাহলে একটা সংখ্যা এক্স প্লাস ওয়াই সমান কত, 15। একই রকমভাবে বা যদি এক্স বা ওয়াই যাকে খুশি রাখতে পারো, যদি এক্স রাখা হয় তাহলে এক্স থাকলো সমান 15 মাইনাস ওয়াই, কারণ এদিকে প্লাস ওয়াই ছিল, এদিকে গেলো মাইনাস ওয়াই। একই রকমভাবে এটাকেও ছক করতে হবে। প্রথমে একটা বক্স কাটবে, বক্সটা কেটে বক্সটাকে দুটো ভাগ করবে, তারপর চারটে ভাগ করবে, 1 2 3 4, চারটে ভাগ করলে প্রথমেরটা এক্স, লাস্টেরটা ওয়াই। তাহলে এখানে কি করতে হবে, যেহেতু ডান দিকে ওয়াই আছে তাহলে ওয়াইয়ের মানটা প্রথম ধরতে হবে। ধরো ওয়াইয়ের মান ধরলাম 0, ওয়াইয়ের মান 0 ধরলে কি এক্সের মান কী বেরোবে, এক্সের মান বেরোবে, যেহেতু 15 থেকে 0 বিয়োগ করলে 15ই হয়, তাহলে এক্সের মান 15। এবার ওয়াইয়ের মান ধরলাম 7, যদি -7 আছে তাহলে 7 ধরলে এটা এক্সের মান বেরোবে 8। একই রকমভাবে যদি ওয়াইয়ের মান ধরি 6, এক্সের মান বেরোবে 9। এবার একই রকমভাবে গিয়ে ছবি আঁকতে হবে। প্রথম একই রকম দুটো ভাগে একটা যোগ আকারে গ্রাফ খাতার মোটা দাগ অনুযায়ী এটা টেনে নিতে হবে। তারপর কি আছে, এক্সের মান 15 গেলে ওয়াইয়ের মান 0, তার মানে এখানেই রয়ে যাবে 0, যেহেতু ওয়াইয়ের মান, তাহলে এখানেই এটাকে শূন্য পাখি দিতে হবে। গ্রাফ খাতায় কোণে কোণে 15 ভাগ যেতে হবে, এখান থেকে শুরু করতে হবে। একই রকমভাবে দ্বিতীয়টা কি আছে, এক্সের মান 8 যাও, 1 2 3 4 করে 8 গেলে, 8 যাওয়ার পর তারপর ওয়াই দেখো 7 আছে, তারপর এই যে 8 গেলে 8 পর থেকেই যেহেতু +7, তাহলে এখানেই +7 যাবে। +7 গেলে তাকে আমি গোল পাখি দিতে হবে, গোল পাখি দিলে তারপরে একই রকম এক্সের মান কত আছে 9 গেলে এক্সের মান 9 যে কি, তারপর ওয়ার মান হচ্ছে 6, ওপর দিকে 6 গেলে এই শূন্য পাখি দিলে। এবার স্কেলের সাহায্যে এই তিনটে বিন্দুকে একই রকমভাবে যোগ করে দিলে, আর এইটা হচ্ছে এক্স, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই, এটা হচ্ছে ওয়াই ড্যাশ, এখানে হচ্ছে ও। এই তিনটেকে যোগ করে দিলে, বা তিনটে বিন্দু যোগ করার পর তিনটে বিন্দুর মানগুলো লিখে দিতে হবে। প্রথম এই বিন্দুটার মান কত ছিল, এই বিন্দুটা ছিল 8,7, এই বিন্দুটার মান কত ছিল 9,6, এই বিন্দুটার মান ছিল 15,0। এই যে সরলরেখাটা টানলে, এই সরলরেখাটার নাম দিতে হবে এ বি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও বেল আইকনটি ক্লিক করবে। 4-3 কি বলেছে, কোনো ভগ্নাংশের লব ও হরের প্রত্যেকটির সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশটির মান হবে 7/9। ঠিক একই রকমভাবে 4-3 ধরি লব আর হর, তাহলে ভগ্নাংশটি হবে লব আর হর, যেহেতু লব আর হরের প্রত্যেকটি বলেছে প্রত্যেকটির সঙ্গে 2 যোগ, তাহলে ধরি লব এবং হর সমান এক্স ও ওয়াই। ভগ্নাংশটি হয়, ভগ্নাংশটি সমান কি
ভগ্নাংশটি সমান হচ্ছে এক্স বাই ওয়াই। শর্তানুসারে একই রকম হবে, শর্তানুসারে কি আছে, তাহলে ভগ্নাংশটির সঙ্গে কি বলেছে, লবের সঙ্গ 2 যোগ হরের সঙ্গ 2 যোগ, তাহলে এক্স প্লাস 2 বাই ওয়াই প্লাস 2 সমান কত ছিল, হচ্ছে 7/9, তাহলে 7/9। এখানে কি করতে হবে, এটাকে প্রথম তোমাকে কোনাকুনি গুণ করতে হবে। কোনাকুনি গুণ করলে কি হয়, 9 দিয়ে উপরে এই এক্স প্লাস 2টাকে গুণ করতে হবে, আর 7 দিয়ে ওয়াই প্লাস 2টাকে গুণ করতে হবে। তাহলে 9 দিয়ে গুণ করলে কি হয়, 9x প্লাস 9 দিয়ে 18 সমান 7 দিয়ে গুণ করতে হবে 7y প্লাস 14, বা 9x সমান, যদি এক্সের মান বার করে এক্সট্রাকে রেখে দিয়ে 18টাকে, তাহলে ওয়াই প্লাস 14, এবার বাঁ দিকে 18 ছিল, প্লাস 18 ছিল, এদিকে গেলে মাইনাস 18, বা 9x সমান 7y, এবার 14 প্লাস 14 আর মাইনাস 18, এটা বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কি হয়, যেহেতু মাইনাসটা বড়, এই মাইনাসের 18টা বড়, তাহলে মাইনাস চিহ্নটা বসবে। এবার 18 থেকে 14 বাদ দিলে 4, বা এক্স সমান 7y মাইনাস 4/9। এবার একই রকমভাবে এটা একটা ছক তৈরি করতে হবে। প্রথমে একটা বক্স টানবে, সেই বক্সটাকে 2 ভাগে ভাগ করলে তারপর তাকে আড়াআড়িভাবে 4 ভাগে ভাগ করবে, 1 2 3 4। ঠিক একইভাবে উপরেরটা এক্স, নিচেরটা ওয়াই। এখানে কি করতে হবে, তোমাকে প্রথম ওয়াইয়ের মানটা ধরতে হবে। এবার ওয়াইয়ের মানটা ধরলে তারপর তোমার এক্সের মানটা বেরোবে। এবার তোমাকে একটা একটা করে ধরে ধরে যেতে হবে, 1 2 0 ধরতে পারো, প্রথমে 0 ধরবে, যদি না মিলে সবসময় পূর্ণ সংখ্যা বার করবে। প্রথমে যদি 0 ধরা হয়, যদি আমি 0 ধরি, তাহলে 0 দিয়ে ওয়াইকে গুণ করতে হবে, তাহলে 0ই হয়, তাহলে 0 মাইনাস 4, তাহলে মাইনাস 4ই হয়। তাহলে ভগ্ন সংখ্যা এসেছে, নিচে যেহেতু 9 আছে, তাহলে 0 হবে না। তারপর 1 দিয়ে করতে পারো, 1 দিয়ে করলে 7 দিয়ে, 7 একে 7, 7 একে 7 হলো, 7 একে 7 হলো, তা থেকে তোমাকে 4 বিয়োগ করতে হবে, 4 বিয়োগ করলে কত হয়, 3, তাহলে হবে না। যদি এবার মাইনাস 2 ধরা হয়, না শুধু 2 ধরা হলো, শুধু 2 ধরলে কী হবে, 7 2 14, 14 থেকে, যেহেতু প্লাস 2 ধরা হয়েছে, প্লাস 2 ধরলে 7 2 14, এবার 14 থেকে 4 বিয়োগ করলে তাহলে 10 হবে না। যদি মাইনাস 2 ধরা হয়, মাইনাস 2 ধরলে 7 2 14, মাইনাস 14, ধরুন মাইনাস 7 ইন্টু মাইনাস 2 ধরা হলো, মাইনাস 4/9। একই রকমভাবে 7 2 মাইনাস, এখানে প্লাস 7 মাইনাস 9 গুণ করলে মাইনাস 14, মাইনাস 4, নিচে 9, যেহেতু এটা মাইনাস 4 আর এটা মাইনাস 14, দুটোই একই, তাহলে যোগ হবে, যোগ করলে কত হয়, 14 আর 4, তাহলে মাইনাস 18, মাইনাস 18 ধরলে উপরে হলো, নিচে 9, 9 2 18 2, তাহলে কী হচ্ছে, আমি ধরেছিলাম ওয়াইয়ের মান -2, আর কত বেরিয়েছে, কিসের মান, এক্সের মান, এক্সের মানও কি বেরিয়েছে, -2। একই রকমভাবে ধরুন 7 ইন্টু 7 ধরলাম, 7 ইন্টু 7, তাহলে -4, নিচে 9, তাহলে যেহেতু 7 ইন্টু 7, 7 7 কত, 49, তা থেকে বিয়োগ করবো কত, 4, নিচে 9, তাহলে 49 থেকে 4 বিয়োগ করলে, 49 থেকে 4 বিয়োগ করলে কত, 45, 45কে 9 দিয়ে ভাগ করলে 5 9 45, তাহলে আমি ওয়াইয়ের মান ধরেছিলাম 7, আর এক্সের মান বেরোলো কত, 9। একই রকমভাবে যদি 7 আছে, একে 11 ধরা হয়, -11 ধরলে, -11 ধরলে 11 7 77, 11 7 77, তাহলে -77, যেহেতু -77 আর এটা -4, তাহলে যোগ করতে হবে, 77 78 79 80 81, 81, তাহলে -81, -81কে 9 9 81, তাহলে ধরলাম কি -11 ধরলাম, বেরোলো -81, যেহেতু বেরিয়েছে, তাহলে 9 9 81 9। ঠিক আঁকাগুলো একই রকমভাবে, আর দেখাচ্ছি না।
কোষে দেখি 3.2 এর চারের দাগের চারেরটা কি আছে? বলছে আয়তকার উঠানের পরিসীমা হচ্ছে 80 মিটার। তাহলে আয়তক্ষেত্রে তোমাকে জানতে হবে পরিসীমার সূত্র কি? পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে প্রথমে ধরি, যেহেতু আমরা দৈর্ঘ্য জানি না প্রস্থও জানি না, তাহলে ধরি দৈর্ঘ্য সমান এক্স, প্রস্থ সমান ওয়াই। শর্তানুসারে পরিসীমার সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য সমান কত? এক্স প্লাস প্রস্থ সমান ওয়াই সমান কত? 80। দুই দিয়ে গুণ করো, বা 2x প্লাস ওয়াইটাকে রেখে দিয়ে 2টাকে ঘুরিয়ে এদিকে 80/2, 2 40-এ 80, বা x সমান 40 মাইনাস ওয়াই। একই রকমভাবে একটা প্রথম বক্স করলে, তাকে 2 ভাগ করলে, আর এইভাবে 4টে ভাগ করলে, প্রথমে ঘরটা x, দ্বিতীয় ঘরটা ওয়াই। ওয়াইয়ের মান যাই ধরো, যা খুশি ধরতে পারো, যেহেতু এখানে 40 আছে বিয়োগ ওয়াই আছে, তাহলে যাই মান ধরি কেন হবে। ধরুন আমি ধরলাম 15। যদি ওয়াইয়ের মান 15 ধরি, তাহলে এক্সের মান কত হবে? 40 থেকে 15 বাদ দাও, 40 থেকে 15 বাদ দিলে 25। ওয়াইয়ের মান ধরো 21। ওয়াইয়ের মান যদি 21 ধরি, এর মান কত হবে? এক্সের মান 19। তারপর ওয়াইয়ের মান ধরো 25 ধরো, তাহলে এর মান হবে, এক্সের মান হবে 15। যেহেতু সবার সামনে প্লাস আছে, এই ক্ষেত্রে এটা প্রথম পদে হবে। আর যেমন আমরা এখানে যে 4টে ভাগে ভাগ করতাম, এটা হচ্ছে এক্স, এটা ওয়াই, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই, এটা ওয়াই ড্যাশ। এক্ষেত্রে এটা যেহেতু প্লাস, তাহলে এখানে সবগুলি প্লাস আছে, অর্থাৎ সবগুলি এই ঘরটায় হবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও বেল আইকনটি ক্লিক করবে। 4/5 দুটি সংখ্যা, বড় সংখ্যাটির 5 গুণ, ছোট সংখ্যাটির 8 গুণ। তাহলে একই রকম এখানে সংখ্যা দুটি যেহেতু বলা নেই, বড় সংখ্যা ছোট সংখ্যা, তাহলে একই রকমভাবে ধরি 4/5 ধরি বড় সংখ্যাটি সমান এক্স, আর ছোট সংখ্যাটি সমান ওয়াই। যেহেতু বড় সংখ্যাটির 5 গুণ আর ছোট সংখ্যাটির 8 গুণ, এখন শর্তানুসারে বড় সংখ্যাটির 5 গুণ, তাহলে 5x, আর ছোট সংখ্যাটির 8 গুণ সমান 8y, বা x সমান 8y/5। একই রকম এখানে ছক করতে হবে। প্রথমে একটা ছক কাটলে, বক্স করে তাকে 2 ভাগে ভাগ করলে, আর 4টে ভাগ, 2 3 4, প্রথমে x, নিচেরটা y। এখানে তাহলে ধরুন আমি ওয়াইয়ের মান ধরলাম 5। এগুলো না বুঝতে পারলে এইভাবে করবে, 8y/5, তাহলে আমি ওয়াইয়ের মান ধরেছি 5, তাহলে 5 গুণিতক 5/, 8 গুণিতক 5/5, তাহলে 5 8 40, 40/5, 5 8 40, তাহলে 8। তাহলে ওয়াইয়ের মান ধরলাম 5, এক্সের মান বেরোলো কত? 8। একই রকমভাবে যদি আমি ওয়াইয়ের মান ধরি 10, 10 8 80, 10 8 80, যেহেতু ওয়াইটা গুণ আকার আছে, 8 দিয়ে গুণ হবে 80, 80কে 5 দিয়ে গুণ হবে 16 5, তাহলে ওয়াইয়ের মান ধরলাম 10, এক্সের মান বেরোবে 16 5 80, তাহলে 16। তো ওয়াইয়ের মান ধরি 0 ধরি, ওয়াইয়ের মান 0, তাহলে এক্সের মান কত হবে? ওয়াইয়ের মান 0 ধরলে 8 0, এটাও 0 হয়ে যাবে। এক্ষেত্রে সবই যেহেতু প্লাস, এবার সবই কি হচ্ছে প্রথম পদ হবে। কিন্তু এই যেহেতু এখানে দুটোই 0 এসছে, সেক্ষেত্রে কী হবে? এই যে আমরা ছকটা টানি, দাগটা, এই বিন্দুটা হচ্ছে 0 0, এর মান হচ্ছে 0 0, অতএব এই বিন্দুটার মান হবে এইখানে।
বাকি সব এই পদে হবে, যেহেতু প্লাস প্লাস। এটা এক্স, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই, ওয়াই ড্যাশ। ম্যাথ সলভ চ্যানেলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, আর দেখতে থাকো আমার চ্যানেল ম্যাথ সলভ।